হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা টেনশন অ্যানালাইসিসে লেকচার নাম্বার 3 কমপ্লিট করছি। তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। তো লেকচার নাম্বার 3 তে আমি আরেকটা কনসেপ্ট ডিসকাস করতে ভুলে গেছি, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো কনসেপ্টটা হচ্ছে যে কি আমরা আজকে অনেকগুলা টপিকস মোটামুটি আমরা বেসিক শেষ করে ফেলবো। এরপরে ক্লাস লেকচারে আমরা প্রবলেম সলভিং এ যাব। এখানে কনসেপ্ট হচ্ছে স্কেলার অর ইনভেরিয়েন্ট, মানে স্কেলার রাশি অথবা অচ্যুত অপরিবর্তক অন এ টেনসর অফ র‍্যাঙ্ক 0 অথবা টেনসরের র‍্যাঙ্ক 0 টেনসর হবে, মানে ভেক্টর 1 মাত্রার হলে তখন হচ্ছে ভেক্টর, আর 0 মাত্রার হলে তখন হচ্ছে স্কেলার। তো জাস্ট ডেফিনিশনটা এবং এটা আমার প্রুফ করার জন্য লাগবে। তো আমাদের প্রবলেমটা কি বললো? প্রবলেমটা হচ্ছে যে কি, ডেফিনিশনটা বলি আমি। ডেফিনিশনটা হচ্ছে, মনে করি x1 x2 xn স্থানাঙ্ক পদ্ধতিতে ফাই একটি ফাংশন রূপান্তরিত অপর আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায়, সেই জন্য ফাই প্রাইম হয় একটি ফাংশন যদি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাই ইকুয়াল টু ফাই প্রাইম হয়। মানে এখানে কোনো ট্রান্সফরমেশন ল লাগে নাই। এই যে আমরা ট্রান্সফরমেশন লর মধ্যে যে এ ইকুয়াল টু এরকম ডেল ডেল এক্স লিখতাম, ডেল ডেল এক্স এটা পি, এটা যদি কিউ দিতাম পি বার ডেল এক্স পি ডেল এক্স কিউ, তারপর এটা হচ্ছে যে আমরা ইয়ে দিয়ে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আইজে দিয়ে চেঞ্জ করতে পারি। তো আমরা ওই জিনিসটা, সরি না, আমি মনে লিখতে ভুল লিখে ফেলছি। এ বার পি কিউ, তাহলে ডেল এক্স বার পি ডেল এক্স বার কিউ আমরা ফার্স্ট ক্লাসে পড়ছি ডিএক্স আই ডিএক্স, সরি এটা জে হবে শুধু। তাহলে এ আই জে, এই যে ট্রান্সফরমেশন লর মধ্যে আমরা যে এই যে ডিরেকশন কোসাইনটা লিখছি, এই ডিরেকশন কোসাইনটা হচ্ছে এখানে নাই। তার মানে এটাকে তখন যদি ট্রান্সফরমেশন ল, এটার মানটা আসলে 1 হয়ে যায়। তো ট্রান্সফরমেশন লর মধ্যে যদি ডিরেকশন কোসাইন যদি না থাকে, তার মানে তার পরিবর্তন হয় না, রোটেশনের ফলেও তার কি হয় না, অ্যাক্সিসের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, তখন এটাকে স্কেলার অপরিবর্তক বা শূন্য মাত্রার টেনসর বলা হয়। এটাকে আমরা এ পি পি দিয়ে লিখতে পারি অথবা এ কিউ কিউ দিয়ে লিখতে পারি। মানে কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট দুইটা কি হবে, সেম যখন হবে তখন এটা অপরিবর্তক রাশি। এটা আমরা ফার্স্ট ক্লাসেও পড়ছি। সাপোজ একটা অঞ্চলের যদি টেম্পারেচার বুঝাই, তাহলে এই পয়েন্টে তুমি যদি অ্যাক্সিস চেঞ্জও করে ফেলো, টেম্পারেচারের ভ্যালু কিন্তু কি থাকবে, সেম থাকবে। তাহলে টেম্পারেচার একটা পয়েন্টের যদি টেম্পারেচার তুমি বের করতে যাও, তাহলে তুমি যদি ইয়েটা চেঞ্জও করে ফেলো, কি করে ফেলো, কোঅর্ডিনেট অ্যাক্সিসকে যদি রোটেশনে করাও, তাহলে ওই পয়েন্টের টেম্পারেচার কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। এইটাই হচ্ছে স্কেলার অর ইনভেরিয়েন্ট বলে, অথবা টেনসর অফ র‍্যাঙ্ক 0। এরপর আমরা আরেকটা কিছু অপারেশন পড়বো, খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের হচ্ছে যে এডিশন অফ টেনসর। এডিশন অফ টেনসর জিনিসটা কি, মানে একটা যদি সেম মাত্রার পি কিউ আর একটা টেনসর হয়, সেম মাত্রার 2 বা ততোধিক, তাহলে মাত্রাটা কি থাকতে হবে, সেম থাকতে হবে। আমাদের মাত্রা এটা কত, দুইটা হচ্ছে যে কন্ট্রাভেরিয়েন্ট, একটা হচ্ছে যে কোভেরিয়েন্ট, মানে 3 মাত্রার, এই জিনিসটা 3 মাত্রার, এটাও 3 মাত্রার হইতে হবে এবং সেম হইতে হবে। তখন তাদের যোগফলটাও একটা কি হবে, টেনসর হবে সি। এটা আমরা প্রুফও করব। তাহলে দুইটার সামেশন 3টা হইতে পারে, 4টা হইতে পারে। তবে এখানে মেইন কন্ডিশন হচ্ছে যে মাত্রাটা কি থাকবে, মাত্রাটা সেম থাকবে। সিমিলারলি যদি আমরা মাইনাস করি দুটি টেনসর, সাবট্রাকশন অফ টেনসর, তাও সেম জিনিস, মাত্রা কি থাকবে, 2 বা ততোধিক, যতটা থাকে। সাপোজ বি পি কিউ আর, অন্য কিছু দিতে পারতাম, মাইনাস বি পি কিউ আর ইকুয়াল টু সি পি কিউ আর। তাহলে আমরা বিয়োগ করার পরে সামের যে জিনিসটা আসবে সেটার মাত্রাও কি থাকবে, সেম থাকবে। তাহলে এটা আমরা তখনই যোগ করতে পারবো যদি দুইটা টেনসরের মাত্রা সেম থাকে এবং সেম কম্পোনেন্ট থাকে, তখনই আমি তাদের সামেশন করতে পারবো। এরপরে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দুইটি টেনসরের আউটার প্রোডাক্ট অফ টু টেনসর, বহিস্থ গুণন, আউটার প্রোডাক্ট অফ টু টেনসর, দুইটা টেনসরের আউটার প্রোডাক্ট হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো, এটা সেম থাকতে হবে এমন কোনো কথা নাই। সাপোজ এ পি কিউ আর, বইয়ের এক্সাম্পল নিলাম, আরেকটা টেনসর হচ্ছে যে এল এম এন। তাহলে এখানে টোটাল আমার মাত্রা হচ্ছে কত, 3 4 মাত্রার, এটা হচ্ছে 3 মাত্রা। তাহলে প্রোডাক্ট করলে নর্মাল গুণের মতো ওই কন্টাভেরিয়েন্টের সাথে কন্টাভেরিয়েন্ট বাড়বে আর কোভেরিয়েন্টের সাথে কোভেরিয়েন্ট বাড়বে। তাহলে এটার প্রোডাক্টটা হবে নর্মাল, আমরা মাল্টিপ্লাই যেভাবে করি, সাপোজ সি আর একটা টেনশন, তাহলে এটার হবে পি কিউ আর এল, আর এখানে হচ্ছে এস এম এন। তাহলে আমরা আউটার প্রোডাক্ট যখন করব, তাহলে দুইটা টেনশনের কি হবে, টোটাল মাত্রাটা ইনক্রিজ হবে। মানে মাত্রাগুলোর ওই যে আমরা এমনি জাস্ট গুণ করার সময় যেভাবে পাওয়ার যোগ করি, ওই মেথডেই যাবে। আউটার প্রোডাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কন্ট্রাকশন,
কন্ট্রাকশনটা কি? ৪ নাম্বার কন্ট্রাকশন অফ মিক্সড টেন্সর। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কন্ট্রাকশন এটা আমাদের মোটামুটি একদম সবগুলা কনসেপ্টে লাগবে। যতগুলা প্রবলেম সলভ করব মোটামুটি এটা ইউজ হবে। কন্ট্রাকশন অফ মিক্সড টেনসর। কন্ট্রাকশন অফ মিক্সড টেনসর মানে হচ্ছে যে একই টেনসরের মধ্যে সাপোজ পি কিউ আর এস কিউ এস, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই ২ টা একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে সেম হয়ে গেলে এই এ, পি, কিউ, আর এই সেম যখন হয়ে যাবে তখন তাহলে কয়টা হলো? ২ টা হলো। তাহলে একটা নতুন টেনসর হবে। র্যাঙ্ক হচ্ছে কত? র্যাঙ্ক হচ্ছে এটার র্যাঙ্ক হচ্ছে ৫। এখন র্যাঙ্ক হচ্ছে কত? ৫। তাহলে কিউ, কিউ যখন ক্যানসেল হয়ে যাবে এটাকে কন্ট্রাকশন বলে আরকি মানে স্কুইজ করে ফেলা। নতুন যে টেনসর হবে সেটা হবে যে পি, পি, পি আর এস। তাহলে সবসময় কন্ট্রাকশন এর কারণে ম্যাট্রিক্সের র‍্যাংক 2 পরিমাণ কমতে থাকবে। 2 পরিমাণ কমবে। মানে মাত্রা র‍্যাংক হচ্ছে 2 কমবে। এটা হচ্ছে কথা। এটা হচ্ছে যে কন্ট্রাকশন এর তাহলে মেইন জিনিসটা হচ্ছে কি ২ টা কন্ট্রাভেরিয়েন্ট অথবা কোভেরিয়েন্ট যদি কি হয়ে যায়? সেম হয়ে যায় তখন সেই ২ টাকে আমরা কি করতে পারবো? ক্যানসেল করতে পারবো। সমান হইলেই তখন বা এটাকে আমি বইয়ের ডেফিনিশন এ লিখি। বইয়ের মতো যে এক্সাম্পলটা দিছে বইয়ের মধ্যে এক্সাম্পলটা দিল এ, পি, কিউ, আর, এস, টি। পি কিউ আর এস টি হলে সাপোজ বলল যে কিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু যদি আর হয় এই পি ইকুয়াল টু আর হয় তাহলে পি ইকুয়াল টু আর হইলে পি আর কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে এরপরে যে নতুন টেনসর হবে সেটা হচ্ছে বি পি আর ক্যান্সেল হয়ে যাবে কিউ এস টি তাহলে এটার মাত্রা ছিল কত এটার মাত্রা ছিল 5 আর এটার মাত্রা হবে এখন তাহলে 3 মাত্রা এটাই এরপরে এটা হচ্ছে তাহলে কন্ট্রাকশন হচ্ছে যেটা সিঙ্গেল টেনসরের মধ্যে ২ টা জিনিসের মধ্যে না একই টেনসরের মধ্যে যখনই কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট এর মধ্যে ২ টা কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট যদি কি হয়ে যায় সেম হয়ে যায় তখন সেই ২ টাকে আমরা কি করতে পারবো ক্যানসেল করতে পারবো ক্যানসেল করে বাকি ইয়াটা লিখতে পারবো তো সেম টেনসরের মধ্যে এটা হচ্ছে কন্ট্রাকশন আর এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ইনার প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ইনার প্রোডাক্ট হচ্ছে যে যখনই আউটার প্রোডাক্টের মধ্যে আমি কন্ট্রাকশন ইউজ করব আউটার প্রোডাক্টের মধ্যে যদি কন্ট্রাকশন ইউজ করতে যাই তখনই সেটাকে কি বলা হবে ইনার প্রোডাক্ট হবে তাহলে আমরা মনে করো দুইটা বইয়ের এক্সাম্পলটা দিই তাহলে জিনিসটা দেখতে ভালো লাগলো সাপোজ এ একটা টেনসর পি কিউ আর এন্ড বি হচ্ছে আই জে কে তো এখানে কোনোটাই ম্যাচ হয় নাই এটা হচ্ছে আউটার প্রোডাক্ট দুইটা টেনসরের মধ্যে এ একটা টেনসরের সাথে এ একটা টেনসরে মাল্টিপ্লাই করবো তো মাল্টিপ্লাই করলে আমার কি হওয়ার কথা নতুন একটা টেনসর সি পি আই জে কিউ আর কে এখন কাহিনী হচ্ছে এটার মধ্যে যদি আমরা দুইটাকে কি ধরি পি আর কে কে ধরছে ওরা তো আমরা যদি এই দুইটা টেনসরের মধ্যে ইফ পি ইকুয়াল টু কে হয় পি ইকুয়াল টু কে যদি হয় তাহলে পি কে আছে এখানে হচ্ছে যে এই এটা হচ্ছে পি আর কে তাহলে এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে এই দুইটা কি হয়ে যাবে বাদ যাবে তাহলে নতুন যে টেনসরটা হবে সেখানে কি থাকবে আই জে কিউ আর তাহলে এই জিনিসটাকে বলা হয় ইনার প্রোডাক্ট তো আমরা বুঝলাম যে আউটার প্রোডাক্ট হচ্ছে আমাদের নরমাল হচ্ছে মাল্টিপ্লাই করার জন্য কন্ট্রাকশন হচ্ছে যে একই টেনসরের মধ্যে যখন দুইটা কন্ট্রাভেরিয়েন্ট অথবা কোভেরিয়েন্টের কম্পোনেন্ট ম্যাচ করবে তখন হচ্ছে যে আমরা সেই দুইটাকে ওমিট করতে পারবো বাদ দিতে পারবো আর ইনার প্রোডাক্ট হচ্ছে যে কি আউটার প্রোডাক্টের মধ্যে যখনই আমি কন্ট্রাকশন রুলটা ইউজ করব তখন সেটাকে বলা হবে ইনার প্রোডাক্ট এরপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমার ভাগফল বিধি কোশেন্ট কোশিয়ান ল এটা খুব আমরা খুব বেশি ইউজ করব ডেফিনেশনটা কি বললো এই বিধি অনুসারে পরীক্ষা করতে পারে যে প্রদত্ত কোনো রাশিমালা টেনসর কিনা মানে একটা টার্মস দিল সে কি কিনা মানে সাপোজ এ পি কিউ আর এটা টেনসর কিনা তো এটাকে কি করব আমরা একটা ইচ্ছাধীন টেনশন নিব যে কোনো একটা টেনসর দ্বারা কি করব আউটার প্রোডাক্ট করব ঠিক আছে হ্যাঁ অন্তস্থ করব বা ইচ্ছে ইনার প্রোডাক্ট করব ইনার যেন ম্যাচ করে আচ্ছা হ্যাঁ সাপোজ মনে করো এ পি কিউ আর এখন এটা টেনসর কিনা এটাকে জাস্টিফাই করতে হবে এটাকে আমি টেস্ট করব তো টেস্ট করার জন্য আমরা এইটা একদম সব জায়গায় ইউজ করব আমরা কি করব এটার সাথে ম্যাচ করে সাপোজ মনে করো ডেল এক্স বার এম বাই ডেল এক্স বার পি দ্বারা মাল্টিপ্লাই করলাম ঠিক আছে এটা আমরা দেখবো যে সব জায়গায় ইউজ করব ইউজ করার পরে এখানে আমরা আরেকটা টেনসর পাবো এখন এটা যদি টেনসর হয় এখানে যে মানটা পাবো সাপোজ মনে করি পি পি ক্যান্সেল হয়ে গেল সি কিউ এম আর এটা পাইলাম এখন এটা যদি টেনসর হয় তাহলে আমার এটাও একটা কি হবে
টেনসর হবে। এই বিধিটাকে বলা হয় কোশিয়েন্ট ল। মানে মাল্টিপ্লাই করলে একটা ইচ্ছাধীন এক্স দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি, ইচ্ছাধীন এটা নিজের জন্য আমরা দেখবা যে একদম মোটামুটি যতগুলো প্রবলেম ম্যাথ আছে, ম্যাথ প্রুভ করার জন্য টেনসর কিনা এটা প্রুভ করার জন্য আমরা এই কাজটা করব। এটা আমরা খুব বেশি ইউজ করব। তাহলে এখানে মেইন জিনিস হচ্ছে যে একটা টেনসরকে একটা রাশিকে মানে টেনসর কিনা সেটা জাস্টিফাই করার জন্য আমরা একটা ইচ্ছাধীন এক্স দ্বারা ইনার প্রোডাক্ট করব। ইনার প্রোডাক্ট করতে হলে তাহলে মাথায় রাখতে হবে যেন কন্ট্রাকশনটা হয়। ইনার প্রোডাক্ট মানেই হচ্ছে কি হইতে হবে? কন্ট্রাকশন হইতে হবে। তো কন্ট্রাকশন করার পরে অন্তস্থ গুণন করার পরে যে নতুন টেনসরটা পাবো, সেই টেনসরটা যদি টেনসর হয়, তাহলে আমরা মাল্টিপ্লাই করার আগে যেটা পাইছি, সেটাও একটা কি হবে? টেনসর হবে। এটাই হচ্ছে যে কোশিয়েন্ট ল বলে। এটা অনেকগুলো নিয়েছে ডেফিনিশন সোজা জিনিসই। জাস্ট আমি কথাগুলো ডিসকাস করলাম। এরপরে এখানে আরেকটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে যে প্রতিসম। প্রতিসম মানে হচ্ছে যে কি? কন্ট্রাভেরিয়েন্ট সূচক ২ টি কোভেরিয়েন্ট সূচক পরস্পর যদি স্থান বিনিময় করেন, মানে ২ টা সাপোজ A ইকুয়াল টু বইয়ের এক্সাম্পলটা দিই P, Q, R, M। এখন আমি যদি ২ টাকে স্থান বিনিময় করি, P এর জায়গায় Q অথবা Q এর জায়গায় যদি P কে নিয়ে আসি, তাহলে আমার কি আসতেছে? A, Q, P, R। এখন এখানে যদি আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত থাকে, তখন এটাকে বলা হয় সিমেট্রিক, প্রতিসম। প্রতিসম জিনিসটার মিনিংস তো জানারই কথা। একটাই না ২ টা? আচ্ছা সিমেট্রি। আর যদি আমরা পরিবর্তন করার পরে যদি একটা মাইনাস আসে তখন হচ্ছে যে অপ্রতিসম স্কিউ সিমেট্রি। সাপোজ যদি আমি লিখতে যাই AP, L, M, N। তো আমরা যদি চেঞ্জ করি মাইনাস আসলো AP, M, L, N। যদি একটা কি আসে নেগেটিভ সাইন আসে তখন এটাকে বলা হবে স্কিউ সিমেট্রি। স্কিউ সিমেট্রি। তো এই কনসেপ্ট গুলো আমাদের খুবই দরকার হবে। একদম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রবলেমে আমরা এই কনসেপ্ট গুলো লাগবে। তাহলে আমরা এখানে কি ডিসকাস করলাম? একটা হচ্ছে যে আমরা স্কেলার ফাংশন ডিফাইন করলাম। স্কেলার ফাংশনটা হচ্ছে কি? স্কেলার ফাংশনটা হচ্ছে যে আমি একটু রিভিউ করি। যদি ফাই একটা ফাংশন হয় এবং ট্রান্সফরমেশন এর পরও ফাই প্রাইম যদি কি থাকে? সেম থাকে। অর্থাৎ এখানে কোনো আসে না, ট্রান্সফরমেশন ল আসে না। আসছে এখানে ল আসার পরে এটা 1 থাকে যার জন্য হচ্ছে যে তো সোজা কথা ফাই ইকুয়াল টু ফাই প্রাইম হলে এটা একটা স্কেলার ফাংশন। স্কেলার ফাংশনকে আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে যে 0 র‍্যাংকের টেনসর বলতে পারি। এরপরে আমরা বললাম যে এডিশন, ২ টা টেনসরের এডিশন। তাহলে এডিশনের মেইন লজিক হচ্ছে যে ২ টার র‍্যাংক কি থাকতে হবে? মাত্রা সেম থাকতে হবে। তারপর হচ্ছে যে আমরা সাবট্রাকশন করলাম। সাবট্রাকশনের মাত্রা কি থাকতে হবে? সেম থাকতে হবে। এরপরে আমরা পড়লাম যে কি আউটার হুম, আউটার প্রোডাক্ট মানে হচ্ছে যে বহিঃস্থ গুণন। তো বহিঃস্থ গুণন মানে হচ্ছে যে কোনো ম্যাচ ট্যাচ করবে না। জাস্ট এমনি গুণের মতো কন্টাভেরিয়েন্টের সংখ্যা বাড়বে, কোভেরিয়েন্টের সংখ্যা বাড়বে। তাহলে ২ টার যোগফল হবে। তাহলে আউটার প্রোডাক্টটা হচ্ছে যে আমার টোটাল মাত্রাটা বাড়তে থাকবে। এরপরে কন্ট্রাকশন, কন্ট্রাকশন হচ্ছে একই টেনসরের মধ্যে যদি কোভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট ম্যাচ করে তখন সেটাকে আমরা কি করতে পারবো? ক্যানসেল করতে পারবো। আরেকটা এখন পড়লাম যে কি ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট হচ্ছে আউটার প্রোডাক্টের মধ্যে যখনই আমি কন্ট্রাকশন ইউজ করব, তখন সেটাকে আমরা ইনার প্রোডাক্ট বলব। আর এরপরে আমরা কোশিয়েন্ট তো পড়লাম। কোশিয়েন্ট লটা আমাদের খুব বেশি দরকার হবে। এটাই। তো এই ভিডিও এখানে পর্যন্ত। এরপরে আমরা আরেকটা প্রবলেম ডিসকাস করব। তারপরে আমরা প্রবলেমে যাব।